শেষ দফা নির্বাচনে আজ যাদবপুর লোকসভা কেন্দ্র রয়েছে এবং যাদবপুরে হাই ভোল্টেজ যুদ্ধে রয়েছে শাইনি, সৃজন এবং অনির্বাণ। তৃণমূলের শাইনি ঘোষ বনাম সিপিএম এর সৃজন ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাইনি ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এবারে বিজেপির পক্ষ থেকে রয়েছেন অনির্বাণ গাঙ্গুলি, অন্যদিকে সিপিএম বামফ্রন্ট জোটে রয়েছে সৃজন ভট্টাচার্য। আমরা একাধিকবার দেখেছি শাইনি ঘোষ তার হয়ে প্রচারেও নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে নেমেছেন, আমরা কিছুদিন আগেই দেখেছি। এবং বিজেপি হয়ে যাদবপুরে এবারে ভোট যুদ্ধে রয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে সিপিএম এর পক্ষ থেকে রয়েছে এবারে সৃজন ভট্টাচার্য। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি ছবি সকাল থেকে? হ্যাঁ দেখো, ঘড়ির কাঁটায় 7টা বেজে গিয়েছে, অর্থাৎ আধ ঘন্টা হয়ে গিয়েছে একদম শেষ দফার যে নির্বাচন, সেই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে সৃজন ভট্টাচার্য, যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সঙ্গে রয়েছি। এবং সৃজন সকাল 4:30টায় বাড়ি থেকে বেরিয়ে তিনি যেটা অভিযোগ করছেন মূলত যে গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির যে আবহ সেটা সৃষ্টি হচ্ছে। এবং সকালবেলা তিনি খবর পান যে বিভিন্ন যে বুথ রয়েছে সেই বুথে তার যারা এজেন্ট রয়েছেন, অর্থাৎ সিপিএম এর এজেন্ট, তাদের বসতে দেওয়া হয়নি। 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে যেটা দেখা যায় যে তিনি বিভিন্ন জায়গা থেকে এজেন্ট নিয়ে নিজে গিয়ে বুথে সেই এজেন্ট বসাচ্ছেন। এবং বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের কাছে সরাসরি অভিযোগ জানিয়েছেন যে সকাল থেকেই অশান্তির একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে, এটা তার অভিযোগ। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি নিজে গিয়ে বিভিন্ন বুথে এজেন্ট বসিয়েছেন। এই মুহূর্তে আমরা কনভয় রয়েছে সৃজন ভট্টাচার্যের, তিনি বারুইপুরে যাবেন। ভাঙড়ে বেশ কিছু জায়গায় অশান্তির খবর তার কাছে এসছে, তিনি ভাঙড়ে যাবেন, চেষ্টা করবেন সবকটা বিধানসভা কেন্দ্র ঘুরে দেখার এবং যেখানে যেখানে অশান্তির খবর পাবেন সেখানে তিনি কড়া হাতে মোকাবিলা করবেন। এটাই কিন্তু সকালবেলা স্পষ্ট করে ধন্যবাদ। আপাতত পৃথা, তুমি চোখ রাখো। অত্যন্ত গুরুত্ব